তিনটা জিনিসের ওপর ভরসা করা ঠিক নয়। নাম্বার 1, নদীর পাড়ে বাড়ি। নাম্বার 2, ব্রেক ছাড়া গাড়ি। নাম্বার 3, ঘর ছাড়া নারী। কিছু মানুষকে আপন করতে গিয়ে আমরা দুঃখকে আপন করে নিই। আমি বিক্রি হব সেখানে যেখানে আমার মূল্য হবে ভালোবাসা, শর্ত হবে বিশ্বাস, আর বিনিময় হবে হৃদয়ের। জীবনে যদি ভালো কিছু হতে চাও তাহলে খেলোয়াড় হও, যে গোলের জন্য দৌড়ায় রেফারি হয় না, যে অন্যের ভুল ধরার জন্য দৌড়ায়। তিনটা জিনিস একবার আসে: পিতামাতা, সৌন্দর্য, যৌবন। ছেলেদের বদ অভ্যাসগুলোর মধ্যে অন্যতম হলো তারা কিছু পাওয়ার জন্য অপেক্ষা করতে জানে না, আর কিছু পেয়ে গেলে তার কদর করতে জানে না। যদি কারোর মধ্যে ভুল ত্রুটি দেখতে পাও তাহলে তার সাথে কথা বলো, আর যদি প্রত্যেকের মধ্যেই ভুল ত্রুটি দেখতে পাও তাহলে নিজের সাথে কথা বলো। পৃথিবীতে অনেক কিছু মুছে ফেলার জন্য ডিলিট বাটন থাকলেও মানুষের কষ্টটা মুছে ফেলার মতো আজও কোনো ডিলিট বাটন আবিষ্কার হয়নি। পৃথিবীতে মানসিক শান্তির থেকে বড় কিছু আর নেই। যেখানে এটা পাবেন সেখানেই চলে যাবেন, পিছনে তাকানোর দরকার নেই। পিছনে কিছুই নেই। মানুষের মনটা বড়ই অদ্ভুত। কেউ কাঁদে একটুখানি সুখের আশায়, আবার কেউ এক আকাশ সুখ এলেও হারিয়ে ফেলে সব অবহেলায়। কাজ হোক বা পাথর, আঘাত করলে যেমন ভেঙে যায়, মানুষের দুর্বল জায়গায় কথার আঘাত করলে তার মন ভেঙে চুরমার হয়ে যায়। তাই নিজের দুর্বলতা কখনো অন্যের কাছে প্রকাশ করা উচিত নয়। কষ্ট পেতে পেতে, খারাপ সময় দেখতে দেখতে আমরা একটা সময় অভ্যাস হয়ে পড়ি। খারাপ সময়ে নিয়ে ভাবি না, কেউ ছেড়ে গেলেও আর কষ্ট লাগে না, কেউ ইগনোর করা শুরু করলেও পাত্তা দেই না। মুড নিয়ে নিজের মতো থাকা শিখে যাই। এই খারাপ সময়গুলো প্রচুর কষ্ট দিলেও এই খারাপ সময়গুলোই মানুষ চিনিয়ে দিয়েছে, স্ট্রং করে তুলেছে। তাই খারাপ সময়ের প্রতি কৃতজ্ঞতা জানাই। অর্থে সুখ আসে না, সুখ আসে কর্মে। এই কথা লেখা আছে প্রত্যেকের ধর্মে। সৎপথের অর্থ সৎপথে যায়, অসৎ পথের অর্থ অসৎ পথে যায়। চোখগুলো ভাসে তবুও ক্ষতগুলো তাজা। কেউ করে দোষ আর কেউ পায় সাজা। কেউ আপনাকে বারবার ক্ষমা করে দেয়, আর এর মানে এই নয় যে সে বোকা। এর মানে এটা যে সে আপনাকে হারাতে চায় না। নেগেটিভ মাইন্ডের মানুষ থেকে নিজেকে দূরে রাখুন। এদের সব কিছুই সমস্যা লেগে থাকে। একটা সময়ের পর আপনি ঠিকই বুঝবেন অনেক মানুষই আপনাকে ব্যবহার করেছে, কখনো ভালোবাসেনি। সব কিছুতেই দেখি ডিসকাউন্ট পাওয়া যায়, তাহলে কষ্টের কি কোনো ডিসকাউন্ট হয় না? 3 ধরনের মানুষ আপনাকে সহ্য করবে: বাচ্চা, মাতাল আর রাগান্বিত। স্বর্ণের পরিচয় পাবেন পাথর ঘষলে, আর বন্ধুর পরিচয় পাবেন বিপদে পড়লে। সত্য কথা বলতে ভয় পাবেন না। সাময়িক ভুল বোঝাবুঝি হলেও শেষমেশ সত্য কথারই জয় হবে। একজনের দিক থেকে যখন অবহেলার মাত্রা বেড়ে যায়, তখন অন্যজনের ভালোবাসা ক্লান্ত হয়ে পড়ে। কল্পনার জগৎটা এতটাই সুন্দর যে এখন আর বাস্তব জীবন ভালো লাগে না। চিনেও এখন তারে করতে হয় না চেনার ভান। গল্পটার শেষে ছিল কিছু ঠুকনো অভিমান। যে বন্ধু আপনাকে আক্রমণ করেছে তাকে ভয় পাবেন না, বরং যে বন্ধু আপনাকে দোষামত করেছে তার সম্পর্কে সাবধান থাকুন। বাবার চেয়ে বড় দায়িত্ববান কোনো পুরুষ হয় না, আর মায়ের চেয়ে বড় যত্নবান কোনো নারী হয় না। যেখানে নিজের সম্মান থাকে না, শত কষ্ট হলেও সেখান থেকে সরে আসাটাই ভালো। তার কাছেই হেরে গেলাম যাকে মন থেকে চেয়েছিলাম সবচেয়ে বেশি। একদিন হব লাশ, কেউ খুঁড়বে কবর, কেউ নেবে না আর খবর। অধিকার যখন বিচ্ছেদের কারণ হয়ে দাঁড়ায়, সে অধিকার না দেখানোটাই বোধ হয় ভালো। মরে যাওয়া মানুষের মায়া কাটানো যায়, কিন্তু ছেড়ে যাওয়া মানুষের নয়। অনুশোচনা খারাপ, কাজকে বিলুপ্ত করে, আর অহংকার ভালো, কাজকে ধ্বংস করে। অপরাধ না করেও যখন অপরাধী হয়ে যাবে তখন চুপ থাকাটাই সব থেকে ভালো।
চিৎকার করে কখনো নিজেকে নির্দোষ প্রমাণ করা যায় না। ছেলেদের বিয়ে দেখো, তারা ভবিষ্যৎ দেখে, আর মেয়েদের বিয়ে করো তাদের অতীত পরিবার দেখে। ভালো মানুষ সাজা সহজ, কিন্তু ভালো মানুষ হওয়া খুবই কঠিন। লেখা নাই পড়া নেই, সমাজের সর্দার, জ্ঞানী গুণী চুপচাপ, বিচার করে বাটপার। স্মৃতিশক্তি কি অদ্ভুত, যা ভুলতে চাই তা ভুলে না, আর যা মনে রাখতে চাই তা মনে থাকে না। মাঝে মাঝে অনেক দূরে চলে যেতে চাই, একটা বোঝার জন্য যে কে আসলে নিকটে। মিথ্যাবাদীকে কেউ বিশ্বাস করে না, এমনকি যখন সে সত্যি কথাও বলে। জলদি মিলে যাওয়া জিনিস বেশি দিন টিকে থাকে না, এবং যে জিনিস বেশি দিন টিকে থাকে তা কখনোই জলদি মেলে না। কাছে অনেকে থাকতে চাইলেও পাশে সবাই থাকে না। কথা সবাই দিতে পারলেও কেউ কথা রাখে না। ভালোবাসি বললেই কেউ ভালোবাসে না। ভালোবাসা মনের মিলেও থাকতে হয়। বুঝলে ভাই, বিরক্ত করাটা হয়তো বন্ধ হয়ে যাবে, কিন্তু ভালোবাসাটা তবুও থেকে যাবে। প্রিয়, উচিত কথা বলা মানুষগুলোর ভালোবাসার মানুষ থাকে না, কারণ উচিত কথা সবাই হজম করতে পারে না। গরিব ও মধ্যবিত্ত ঘরের অভিভাবকদের টেনশন অনেক। রাত পর্যন্ত জাগিয়ে রাখে, আর দায়িত্ব সকালে তাড়াতাড়ি জাগিয়ে দেয়। মাই পৃথিবীতে একমাত্র মহিলা যাকে হারিয়ে ফেললে তার মতো দ্বিতীয় কাউকে পাওয়া যায় না। অভাব নেই মানুষের, অভাবটা শুধু মনুষ্যত্বের আর বিবেকের। মুখ বন্ধ রাখলে কিন্তু অনেক বিপদ এড়ানো সম্ভব। মান্যতা দেওয়া ভালো, কিন্তু ততটুকুই যতটুকুতে নিজের মানহানি না হয়, যতটুকুতে নিজের যোগ্যতা ছোট না হয়। একে অপরের প্রতি বিশ্বাস রেখে দুই পরিবারকে মানিয়ে বিয়ে করাটা ভালোবাসার সার্থকতা। কাউকে খুব বেশি ভালো মন্দ বোঝাতে যাবেন না, এতে আপনি খারাপ হয়ে যাবেন। বরং তাকে ছেড়ে দিন। সে যখন ঠকবে বা বিপদে পড়বে, তখন সে এমনিতেই আপনার মূল্যটা বুঝতে পারবে। কিছু জিনিস কখনো পূরণ হয় না, তেমনি কিছু মানুষ কখনো পূরণও হয় না। প্রতিদিন নতুন করে ভালো লাগা জন্মায় তাদের প্রতি। জয়ের জন্য অনেক সাধনার প্রয়োজন, কিন্তু পরাজয়ের জন্য একটা ভুলই যথেষ্ট। পাত্তা দেওয়া কমান, দেখবেন জীবন অনেক সহজ হয়ে যাবে। ইঁদুর খাঁচায় কেন বন্দী হয় জানেন? কারণ তারা বুঝতে পারে না ফ্রিতে রুটি কেন দেওয়া হচ্ছে। তাকে নিয়ে খুশি থাকতে শেখো, যে তোমাকে পেয়ে অন্য কাউকে আর চায় না। জীবনে তুমি তাকেই বিশ্বাস করো যে তোমার কাছে কোনো প্রতিদান চায় না। জীবনে এমন একটা কষ্ট আছে যা মানুষকে জীবনে সহজে বলা যায় না। নিজের মূল্য বুঝতে শিখো, না হলে কেউ তোমাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেবে। সব মানুষ একই রকম হয় না। কিছু মানুষ পাশে থেকেও আপন হয় না, আবার কিছু মানুষ দূরে থাকলেও পর হয় না। চরিত্রবান স্বামী একটা নারীর অলংকার, আর দায়িত্ববান স্ত্রী একটা স্বামীর অহংকার। কোনো সম্পদকে বাঁচিয়ে রাখার দায়িত্ব একজনের নয়, দুজনেরই হওয়া উচিত। সেই সম্পর্ক কখনো ভাঙে না যে সম্পর্কটা টিকিয়ে রাখার জন্য দুইজনই সমান চেষ্টা করে। যতই উপকার করো মানুষ ভুলেই যাবে, কিন্তু ভুল করো একটু, ক্ষতি করে দেখো, আজীবন মনে রাখবে। যতদিন চুপচাপ সহ্য করে যাবেন ততদিন আপনি খুব ভালো। যেদিন সহ্য করতে পারবেন না, কেটে পড়ে যাবেন, আগে সেদিন হয়ে যাবে অভদ্র মানুষ, আর আপনাকে নাম দিবে ভালো মানুষ। ভাবলাম কারোর সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করব না। সে হঠাৎ কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে যাবে, আর আপনাকে নাম দিবে ভালো মানুষ। ভাবলাম কারোর সাথে নিয়মিত কথা বলার অভ্যাস করব না। সে হঠাৎ কথা বলা বন্ধ করে দিলে দম বন্ধ হয়ে যাবে। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অপমান আঘাত করলেও, হাজার ব্যথা দিলেও তা ভোলা যাবে না। আবেগের বশে হঠাৎ করে কোনো ভুল কাজ করে বসো না। ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। খাবারে বিষ দিলে তার ঔষধ আছে, চিকিৎসা আছে, কিন্তু কানের ভেতরে বিষ দিলে তার কোনো চিকিৎসাও নেই, ঔষধও নেই। সেটি কোনো না কোনোভাবে একটি সুন্দর সম্পর্কের মধ্যে ফাটল ধরিয়ে দিবেই।
তাই প্রত্যেকটা মানুষের সৎসঙ্গে থাকা উচিত। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিবেন আর আপনার বন্ধুকে ভিডিওটি শেয়ার করে দিবেন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।